ডিয়ার লার্নার্স, আজকের আলোচনার বিষয় ফিউচার লাইজ ইন প্রেজেন্ট এক্সপেরিয়েন্স থিওরি ক্লাস 6। আমরা এই এক্সপেরিয়েন্সের মধ্যে দিয়ে আলোচনা করব কম্পিটেন্সি 2। কম্পিটেন্সি 2 তে আছে অ্যাবিলিটি টু ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ভোকাবুলারি অর এক্সপ্রেশন ইন ফর্ম অফ ভোক্যাব, ফ্রেজেস, টাইপস অফ স্টেটমেন্টস, নেচার অফ সেন্টেন্স কনস্ট্রাকশন, ইটিসি বেসড অন হোয়াট উইল প্রডিউস টেক্সট। তাহলে চলো আমরা টেক্সট বই বের করি এবং দেখি আমাদের আজকের পড়ার বিষয়বস্তুতে কি আছে। প্রথমেই দেখো 3.1 look at the illustration below, then in pairs make a list of people, things, pets, etc in the following table. নিচের ছবিটি দেখো, তারপর জোড়ায় জোড়ায় ব্যক্তি, বস্তু ও পোষা প্রাণী ইত্যাদির নাম নিচের সারণীতে লেখো। আগে ছবিটা দেখো। এই ছবির মধ্যে তোমরা কি দেখতে পাচ্ছ? এক একজন এক এক কাজ করছে। আসো আমরা আগে এই ইলাস্ট্রেশনটা বর্ণনা করি, ডেসক্রাইব করি। তোমরাও আগে নিজেদের মতো করে এটা বর্ণনা করার চেষ্টা করবে। তারপর বইয়ে যেমন ইনস্ট্রাকশন দেয়া আছে সেইভাবে আমরা কাজ শুরু করব। আসো আমরা দেখি কে কি কাজ করছে। ছবি ভালো করে খেয়াল করে দেখো। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি মা তার মেয়েকে পড়াচ্ছেন। মা মেয়েকে পড়াচ্ছেন। মাদার ইজ টিচিং হার ডটার। আবার ফাদার ইজ রিডিং নিউজ পেপার। বাবা কি করছেন? বাবা নিউজ পেপার পড়ছেন। দেয়ার সান ইজ ফিডিং দ্য ক্যাট। তাদের ছেলে কি করছে? সে বিড়ালকে খাওয়াচ্ছে। অ্যাগেইন খেয়াল করে দেখো, গ্র্যান্ডমাদার ইজ রিডিং আ স্টোরি বুক। দাদি তিনি কিন্তু একটা গল্পের বই পড়ছেন। তাহলে আমরা কে কি করে সে সম্পর্কে একটা ধারণা পেলাম। আবার বলতে পারো দ্য ডটার ইজ প্রিপেয়ারিং হার লেসন উইথ হার মম, উইথ হার মাদার। তাহলে আমরা মোটামুটি একটা ধারণা পেলাম এখানে কে কি কাজ করছে। এবার যদি তোমাদের বলা হয় যে এই ইলাস্ট্রেশন দেখে বলো এই ইলাস্ট্রেশনে মানে এই ছবিতে কে কে আছে, এখন কি তোমাদের বলতে কষ্ট হবে? মোটেই কিন্তু কষ্ট হবে না। আসো তাহলে আমরা পূরণ করে ফেলি। আমাদের 3.1 ইলাস্ট্রেশনে যে ছবিটা আমরা দেখেছি সেখানে আমরা বিভিন্ন কর্মকাণ্ড লক্ষ্য করেছি। সেখানে যেমন ব্যক্তি আছে, তেমন বস্তু আছে, আবার আমরা দেখেছি পেট বা পোষা প্রাণী আছে এবং অন্যান্য জিনিসও আছে। আমরা যদি ভালোভাবে খেয়াল করি তাহলে দেখব যে এই ছবিতে আছে এ বয়, তাই না? একটা ছেলে আছে না? যেহেতু ছেলে এখানে নির্দিষ্ট একটাই আছে তাই আমরা বলতে পারি দা বয়। অনুরূপভাবে একটা মেয়ে আছে, তাহলে আমরা বলতে পারি দ্য গার্ল। আরো কে কে আছে? ফাদার আছে, মাদার আছে, গ্র্যান্ডমাদার আছে কিন্তু। আবার যদি আমরা বস্তু বিবেচনা করি তাহলে আমরা কি কি দেখতে পাই? চেয়ার আছে, টেবিল আছে, নিউজ পেপার আছে এবং বই দেখতে পাই আমরা, তাই না? এছাড়াও আমরা আরো বেশ কিছু জিনিস দেখতে পাই। এখানে একটা ক্যাট আছে, আ খ্যাট, একটা বিড়াল আছে, তাই না? তারপরে আমরা দেখছি মাদুর পাতা আছে, বাবার পায়ে স্যান্ডেল আছে বা স্লিপার আছে। আবার আমরা দেখছি একটা ফ্লাওয়ার টাব আছে। আবার আমরা সুতাও কিন্তু দেখতে পাচ্ছি। সুতার কিছু রোল আছে, তাই না? তাহলে আমরা বিভিন্ন নাম পেলাম। কিসের নাম? ব্যক্তির নাম, বস্তুর নাম, পেটের নাম মানে পেট বা পোষা প্রাণীর নাম এবং আরো কিছু অন্যান্য নাম। নিশ্চয়ই বুঝতে পেরেছো আমরা কি পেয়েছি এই ইলাস্ট্রেশন থেকে? বিভিন্ন ধরনের নাম পেয়েছি। তোমরা কিন্তু খুঁজলে আরো দুই একটা নাম বেশিও পেতে পারো। এবার 3.2 দেখো, read the text in the box below, then discuss which parts of speech all the names of the persons, things and pets are. নিচের বক্সের অনুচ্ছেদটি এবার তোমরা ভালো করে পড়ো, তারপরে ব্যক্তি, বস্তু ও পোষা প্রাণী কোন ধরনের নাউন তা নিয়ে আলোচনা করো। তোমরা বিভিন্ন ধরনের নাম দেখলে, তাই না? এই নামগুলো আসলে কি? এই নামগুলো বিভিন্ন ধরনের নাউন, তাই না? তোমরা নাউন সম্পর্কে এই বক্সটা পড়লে জানতে পারবে। তোমরা তোমরা জোড়ায় জোড়ায় বসে এই বক্সটা সম্পর্কে ভালোভাবে আগে পড়ে নাও,
যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই শিক্ষকের বা টিচারের সাহায্য নেবে। তারপরে তোমরা এই নামগুলো কোনটা কোন নাউন তা বর্ণনা করবে। একজন আরেকজনকে প্রশ্ন করো। আমরা যে বক্সটা পেয়েছি সেই বক্সের মধ্যে নাউন সম্পর্কে ফোকাস করা আছে। আমাদের এই লেসনে প্রকৃতপক্ষে ল্যাঙ্গুয়েজ এর উপরেই ফোকাস বেশি করা হয়েছে। এখানে নাউন সম্পর্কে বলা আছে। নাউন কি? নাউন হলো এক ধরনের পার্টস অফ স্পিচ। নাউন হলো এক ধরনের পার্ট অফ স্পিচ। আ নাউন ইজ আ ওয়ার্ড দ্যাট নেমস আ পারসন, প্লেস, থিং অর আইডিয়া। নাউন হলো এক ধরনের নাম। নাউন হলো যে কোনো নাম, যে নাম দ্বারা কোনো ব্যক্তির নাম বোঝায়, কোনো জায়গার নাম বোঝায়, কোনো বস্তুর নাম বোঝায়, অথবা অথবা কোনো ধারণার নাম বোঝায়। যেমন ধরো বয়, এটা কোনো ছেলের নাম। গার্ল, এটা মেয়ের নাম। পিন্টু, পিন্টু ওই ছেলের নির্দিষ্ট নাম হতে পারে। নওরিন, নওরিন ওই মেয়েটার নির্দিষ্ট নাম হতে পারে। আবার ওয়াটা, কোনো একটা বস্তুর নাম। গোল্ড, বস্তুর নাম। বাংলাদেশ, জায়গা বা দেশের নাম। অনেস্টি, এটা কিসের নাম? নিশ্চয়ই জানো, গুণের নাম, তাই না? সততা। আমরা নাউন কি তা দেখলাম। নিশ্চয়ই তোমরাও বুঝতে পেরেছো নাউন বলতে কি বোঝায়। আসলে নাউন হলো যে কোনো কিছুর নাম, সেটা যেটার নামই হোক। ব্যক্তি, বস্তু, জায়গা বা আইডিয়ার নাম তো নাউন হয়ই। এছাড়াও কিন্তু এছাড়াও কিন্তু ভার্ব বা কাজ করা জাতীয় যে সকল শব্দ আছে সেই শব্দগুলোর সাথে আইএনজি যোগ করলেও এগুলো ভার্ব থেকে নাউন হয়ে যায়, অর্থাৎ ওই কাজের নাম বুঝায়। তাহলে sometimes verbs with ing act as noun. ফর এক্সাম্পল, ওয়াক এর সাথে আইএনজি যোগ করলে হয় ওয়াকিং। এই বাক্যটা যদি খেয়াল করো, ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ। হাঁটা খুব ভালো একটা ব্যায়াম। দেখো এখানে হাঁটা মানে ওই কাজের নাম বুঝিয়েছে। তাহলে যে কোনো কিছুর নাম বুঝালেই সেটা হবে নাউন। আমরা নাউন সাধারণত একটি শব্দই দেখে থাকি, তবে এর ভিন্নও কিন্তু হতে পারে। ইউজুয়ালি নাউন ইজ আ সিঙ্গল ওয়ার্ড। Sometimes it is made with two or more words. Then it's called compound noun. আমরা আগেই বলেছি যে নাউন একটা সিঙ্গল ওয়ার্ডেই বেশি পাওয়া যায়, তবে অনেক সময় দুই বা ততোধিক শব্দ মিলেও নাউন গঠিত হতে পারে। এই ধরনের নাউনকে কম্পাউন্ড নাউন বলা হয়। যেমন ধরো, হোয়াট আ বিউটিফুল সুইমিং পুল। এই বাক্যটা ভালোভাবে খেয়াল করে দেখো, সুইমিং পুল এটা একটা জায়গার নাম বুঝিয়েছে। তাহলে এটা একটা জায়গার নাম যেহেতু বুঝিয়েছে, এটা একটা নাউন। তাহলে তাহলে একাধিক শব্দ একটা নাউন গঠন করতে পারে। আমরা চাইলে নাউন সম্পর্কে আরো একটু বিস্তারিত জানতে পারি। এই যে আমরা নাউন সম্পর্কে জানলাম, এই নাউন বেসিকলি দুই ধরনের। কংক্রিট নাউন মানে যার বাহ্যিক অস্তিত্ব আছে, যাকে আমরা যে কোনো ভাবে মেজার করতে পারি, পরিমাপ করতে পারি বা গুনতে পারি, বা এগুলো আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য। ইন্দ্রিয় মানে নাক, কান, চোখ, স্পর্শ, এগুলোকে বলে ইন্দ্রিয়। আরো এক ধরনের নাউন আছে, এটাকে বলে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন এগুলো ইন্দ্রিয় গ্রাহ্য নয়, এগুলো কোনো কাজ অথবা কোনো গুণের নাম, এগুলোর কোনো বাহ্যিক উপস্থিতি নাই। তাহলে আসো এগুলো সম্পর্কে একটু জেনে নেই। প্রপার নাউন, প্রপার নাউন কি? প্রপার নাউন হলো কোনো ব্যক্তি, কোনো বস্তু বা কোনো স্থানের নির্দিষ্ট নাম। প্রপার নাউন কোনো ব্যক্তি, বস্তু বা জায়গার একটাই নাম হয়ে থাকে। এই একটা নাম অন্য কারোর সাথে সে শেয়ার করে না। আমরা যদি কোনো একটা নাম বলে ওই একটা জায়গাকেই শুধু বুঝি, তাহলে সেটা হবে প্রপার নাউন। ফর এক্সাম্পল, যদি আমি বয় বলি, তাহলে কিন্তু ছেলে মানুষ যারা আছে সবাইকেই আমরা বুঝে থাকি। যদি বয় বলি, তাহলে নির্দিষ্ট করে পিন্টু বা নাভিনকে কিন্তু বোঝাবে না। কিন্তু আমরা যদি পিন্টু, নাভিন বা নাহার বলি, তাহলে কিন্তু এই তিনজনকেই শুধু বুঝাবে। যার নাম পিন্টু তাকে বুঝাবে, যার নাম নাভিন তাকে বুঝাবে, অথবা যার নাম নাহার তাকে বুঝাবে। সুতরাং প্রপার নাউন বলতে বোঝায় ওই সকল নাউন যে নাউন দিয়ে তাদের একক নাম বুঝায়, যে নাম দিয়ে আমরা এককভাবে শুধু ওই ব্যক্তি, ওই বস্তুকেই বা ওই জায়গাটাকেই বুঝে থাকি। কমন নাউন, কমন নাউন কি? কমন নাউন হলো এমন ধরনের নাম যে নাম দ্বারা আমরা
ওই জাতীয় সকল ব্যক্তি, সকল বস্তু বা সকল জায়গাকে বুঝে থাকি। ফর এক্সাম্পল, যদি আমরা বয় বলি বা গার্ল বলি, তাহলে বয় বললে আমাদের মধ্যে এক ধরনের মানুষের চেহারা ফুটে ওঠে যাদের নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আছে। অনুরূপভাবে গার্ল বললেও কিন্তু তাই। গার্ল বললে আমরা এমন এক ধরনের মানুষের চেহারা আমাদের মধ্যে ফুটে ওঠে যাদের কিছু কমন বৈশিষ্ট্য আছে। আবার যদি বলি বুক, তাহলে এই বুক দিয়ে সকল বইকেই কিন্তু বুঝায়, নির্দিষ্ট করে কোনো একটা বইকে কিন্তু বুঝায় না। অনুরূপভাবে পেনও তাই। আমি যদি বলি আমার একটা পেন বা কলম আছে, তাহলে এই কলম দিয়ে কিন্তু এমন এক ধরনের বস্তু বুঝায় যে বস্তু দিয়ে আমরা লিখতে পারি। নির্দিষ্ট করে কিন্তু কোনো কলমকে বুঝায় না। নির্দিষ্ট করে কোনো কলমকে বুঝালে তার হয়তো কোনো নির্দিষ্ট নাম থাকতো, সেই নামের কলম হতো সেটা। ম্যাটেরিয়াল নাউন, ম্যাটার মানে বস্তু, সুতরাং ম্যাটেরিয়াল নাউন বলতে বোঝায় বস্তুবাচক বিশেষ্য পদ। বস্তুবাচক বিশেষ্য পদ হলো ওই বিশেষ্য পদগুলো যেগুলো কোনো বস্তু তৈরিতে উপাদান হিসেবে ব্যবহৃত হয়। যেমন ধরো স্যান্ড, অয়েল, ওয়াটার, এয়ার, এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এগুলো আমরা কোনো বস্তু বা জিনিস তৈরিতে আমরা এগুলো ব্যবহার করে থাকি। এদের আরো কিছু বৈশিষ্ট্য আছে। এই জিনিসগুলো ম্যাটার বা বস্তু, তাই এগুলোকে গণনা করা যায় না। এগুলোকে আমরা যখন মেজার করি, যখন পরিমাপ করি, তখন আমরা কিলো, লিটার, মিটার এইগুলো দিয়ে আমরা পরিমাপ করে থাকি। একটা, দুইটা, তিনটা এভাবে কিন্তু আমরা এগুলোকে গুনতে পারি না, অর্থাৎ ম্যাটেরিয়াল নাউনকে গণনা করা যায় না। কালেকটিভ নাউন, কালেকটিভ মানে কি সমষ্টিগত। কালেকটিভ নাউন বলতে বোঝায় সমষ্টিবাচক বিশেষ্য পদ, অর্থাৎ অনেকগুলো কমন নাউন একত্রিত হয় তারা একটা নির্দিষ্ট আলাদা নামে পরিচিত হয়। এইরকম এরকম নাম যখন আমরা শুনি বা বলি, তখন আমরা বুঝি যে এর মধ্যে কোনো কিছু একাধিক বা একটা সেট বা অনেকগুলো আছে। যেমন ধরো, যদি বলা হয় গ্যাং, গ্যাং মানে কি? গ্যাং মানে হলো ডাকাতের দল, যেখানে অনেকগুলো ডাকাত থাকে, তারা একত্রিত হয়ে একসাথে কাজ করে। টিম, টিম বলতে বোঝানো হয় দল। দল মানে কি? যেখানে অনেকগুলো, যেখানে নির্দিষ্ট কিছু সদস্য এক জায়গা একত্রিত হয়ে নির্দিষ্ট কোনো কাজ করে থাকে, সেটা খেলাধুলা হোক বা অন্য কোনো কাজই করুক। বান্স, বান্স মানে গোছা। আমরা যদি বলি চাবির গোছা বা আ বান্স অফ কিজ, তাহলে কি বোঝায়? যে এখানে অনেকগুলো চাবি একসাথে আছে। আরো কিন্তু অনেকগুলো কালেকটিভ নাউন আছে, তোমরা নিজেরা এগুলো খুঁজে বের করে আমাকে জানাতে পারো। তাহলে আমি কিন্তু অপেক্ষায় রইলাম যে তোমরা এগুলো বের করে কমেন্টে নিশ্চয়ই জানাবে। অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো? যে নাউনগুলো আমরা জানি যে এদের বাহ্যিক অস্তিত্ব নাই। অ্যাবস্ট্রাক্ট নাউন দুই প্রকার, আগেই বলেছিলাম। সে হলো নেম অফ কোয়ালিটিস এবং নেম অফ ভার্বস। নেম অফ কোয়ালিটিস বলতে আমরা বুঝি কোনো গুণের বা কোনো দোষের নাম। গুণের নাম যেমন অনেস্টি, পিওরিটি, এগুলো হচ্ছে গুণ, এগুলো হলো গুণের নাম। আবার দোষের নামও কিন্তু নেম অফ কোয়ালিটিস হবে। শুধু যে ভালো হলেই সেগুলো গুণের নাম হলে সেগুলো কোয়ালিটিস হবে, আর দোষের নাম হলে হবে না, তা কিন্তু না। যেমন ধরো উইকেডনেস, ইলনেস, এগুলোও কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন এবং এগুলো দিয়ে কোয়ালিটি বুঝায়। আবার অবস্থা বুঝালে সেগুলোও অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, যেমন ফ্রিডম, হিট, এগুলোও কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার আমরা আগেই বলেছিলাম যে ভার্বের সাথে আইএনজি যোগ করলে সেগুলো অ্যাবস্ট্রাক্ট নাউনের কাজ করে। এগুলো কোনো কাজের নাম বুঝায় তখন। যেমন ওয়াকের সাথে আইএনজি যোগ করলে এটা হয় ওয়াকিং, ওয়াকিং মানে হাঁটার কাজ। অনুরূপভাবে সিঙ্গিং, সিঙ্গিং মানে গান গাওয়ার কাজ। এরকম আরো অনেক আছে। থিঙ্কিং মানে চিন্তা করার কাজ। আবার ইটিং, খাওয়ার কাজ। এরকম আরো অনেক আছে। তোমরা নিশ্চয়ই খুঁজে বের করতে পারবে কোনগুলো নেম অফ ভার্ব এবং এর সাথে আইএনজি যোগ করলে কিভাবে এগুলো নাউনের কাজ করে। এবার আসো জানি কম্পাউন্ড নাউন সম্পর্কে। কম্পাউন্ড মানে যার মধ্যে একাধিক আছে, সুতরাং কম্পাউন্ড নাউন মানে একাধিক নাউনের সমষ্টি। কম্পাউন্ড নাউন নানানভাবে গঠিত হয়ে থাকে। অনেক সময় আমরা দেখি দুইটা শব্দ পাশাপাশি বসে, এদের মধ্যে ফাঁকা থাকে, অর্থাৎ একটু জায়গা রেখে দুইটা আলাদা শব্দ কিন্তু এরা একটা নাউন রূপে বসে। যেমন সুইমিং পুল বা বাস স্টপ, এগুলোর মধ্যে কিন্তু স্পেস আছে।
অর্থাৎ একটু জায়গা আছে। তো দুইটা শব্দ বা দুইটা নাউন পাশাপাশি বসেও কিন্তু কম্পাউন্ড নাউন গঠিত হয়। আবার ফাঁকা না রেখেও দুইটা নাউন একসাথে যুক্ত হয়েও কম্পাউন্ড নাউন গঠন গঠন করতে পারে। মাঝখানে ফাঁকা না রেখেও কিন্তু কম্পাউন্ড নাউন গঠন করতে পারে, যেমন হাউসওয়ার্ক, ক্লাসমেট এগুলো। আবার হাইফেনের সাহায্যেও অনেক সময় কম্পাউন্ড নাউন গঠিত হয়ে থাকে। যেমন ধরো লাফিং গ্যাস, লাফিং এবং গ্যাসের মধ্যে একটা হাইফেন আছে। আবার সান ইন ল, ব্রাদার ইন ল, সিস্টার ইন ল এগুলোর মধ্যেও দেখো হাইফেন আছে। এভাবে হাইফেন দিয়েও একাধিক নাউন কিন্তু একসাথে যুক্ত হতে পারে এবং কম্পাউন্ড নাউন গঠিত হতে পারে।